সিলেটে এক ম্যাচ হাতে রেখে নিউজিল্যান্ড এই দলের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ। এ দল দ্বিতীয় ওয়ানডেতে কিউইদের বিপক্ষে সোহানদের জয় ৮৭ রানের বড় ব্যবধানে। টস হেরে আগে ব্যাট করে অঙ্কন ও সোহানের সেঞ্চুরিতে ৩৪৪ রান করে টাইগার এ দল। জবাবে ২৫৭ রানে শেষ হয় কিউইদের ইনিংস। স্রষ্টার কাছে কৃতজ্ঞতা, সেঞ্চুরি করে স্বস্তির নিঃশ্বাস ফেলা। নুরুল হাসান সোহান একজন যোদ্ধা, নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে। এ দলের কাপ্তানের ব্যাটে ১১২ রানের দুর্দান্ত ইনিংস। নিউজিল্যান্ডের বোলারদের সামনে সোহান যেন বনে গেলেন মিস্টার 360 ডিগ্রি। ব্যাট চালিয়েছেন উইকেটের চারপাশে, চট করেই তার পজিশন চেঞ্জ, পারফেক্ট প্লেসমেন্ট শেখার আছে যে কারো। শটের ভ্যারিয়েশন আর সামর্থ্য দেখিয়ে ভাবনায় ফেলছেন নির্বাচকদের। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগেও বেশ বেজেছে সোহানের ব্যাট। ১১ ম্যাচে ৫৮ গড়ে ৫২২ রান তোলেন। মজার ব্যাপার, লাল সবুজ জার্সিতে ৭টা ওডিআই খেলা এই উইলোবাজের গড় ৮২-র ঘরে। ১.৫ বছর ধরে দলের বাইরে, কেন উপেক্ষিত ছিলেন কখনো সঠিক ব্যাখ্যাই দিতে পারেননি নির্বাচকরা। সোহান প্রুভেন, মাহিদুল অঙ্কন রাইজিং স্টার, দুজনই কিপার। ২২ গজে ব্যাট হাতে বোঝাপড়াটাও ছিল দারুণ। চতুর্থ উইকেটে ২২৫ রানের পার্টনারশিপ, ৭টা করে ৪ আর ছক্কায় ১০১ বলে ১১২ রান নুরুল হাসানের। ৪ সমান, সোহানের চেয়ে ছক্কা ২টা কম অঙ্কনের। ১০৮ বলে ১০৫ রান ইতিমধ্যেই একটা টেস্ট খেলা এই উইকেট কিপার ব্যাটারের। বাংলাদেশ সবশেষ ওডিআই ম্যাচ খেলেছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সেই বেস্ট 11 বা সেই স্কোয়াড থেকে দুজন কিন্তু অবসর নিয়ে নিয়েছেন, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ। অর্থাৎ দুটো স্পট খালি আছে। দুজন কিন্তু সিলেটে আলো কাটছেন এ দলের জার্সিতে। সোহান এবং মাহিদুল অঙ্কন তারা বার্তাটা দিয়ে দিলেন যে তারা সেই স্পটগুলো নিতে তৈরি আছেন। জাতীয় দলে সেই মিডল অর্ডারে এখন ব্যাটিং করছেন তাহিদ হৃদয়, একটু নিচের দিকে আছেন জাকের আলী অনেক। তাদেরকেও একটা বার্তা দেয়া যে পাইপলাইনে এই ক্রিকেটাররা রেডি আছে। শুধু ওই দুইটা স্পট না, আগে পরে অর্থাৎ তাহিদ হৃদয় বা জাকের আলী অনেক যে কোনো জায়গায় আসলে স্পটগুলো নিতে তারা অর্থাৎ সোহান এবং অঙ্কন তৈরি। এতে করে যে ফায়দাটা হবে, অর্থাৎ এ দলের ক্রিকেটাররা রান করলে উইকেট পেলে যে ফায়দাটা হবে, যেটা আসলে এই সেকেন্ড ম্যাচের আগের দিনই কোচ মিজানুর রহমান বাবুল বলেছেন যে জাতীয় দলের ক্রিকেটাররাও একটা চাপ অনুভব করবে, অর্থাৎ তাদেরও ক্ষুধাটা বেড়ে যাবে। তারা প্রেশার নিয়ে অর্থাৎ ভালো করার একটা জেদ তৈরি হবে, যে ভালো না করলে, দলের জন্য অবদান রাখতে না পারলে জায়গাটা টিকে থাকবে না। অর্থাৎ পাইপলাইনের ক্রিকেটাররা যদি রান করে তৈরি থাকে, তখন জাতীয় দলের ক্রিকেটাররাও তার জায়গাটা ধরে রাখার জন্য দলের হয়ে আরও বেশি পারফর্ম করতে মুখিয়ে থাকবে, যেটা আসলে দিন শেষে দলের জয়ে বাংলাদেশের পারফরমেন্সের উন্নতি হবে। সো এ দলের এই কার্যক্রম, ক্রিকেটারদের পারফরমেন্স, আখেরে লাভটা হবে টিম বাংলাদেশের। প্রথম ওয়ানডেতে ছিল বোলারদের দাপট, আর দ্বিতীয় ওয়ানডেতে কিউইদের উপর ছড়ি ঘুরিয়েছে ব্যাটাররা। যদিও ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ৮ রান করেই সাজঘরের পথ ধরেছিলেন পারভেজ ইমন। ওয়ান ডাউনে নামা বিজয় ও নাইম শেখ ৭৩ রানের জুটি করে পরিস্থিতি সামাল দেন। দারুণ খেলতে থাকা বিজয় ৩৯ করে দুর্ভাগ্যজনকভাবে শিকার হন রান আউটের, আর নাইম ফেরেন 50-র আক্ষেপ নিয়ে ৪০ রান করে।